মেহেরপুরের গাংনীর আড়পাড়া মাঠে বৈদ্যুতিক সেচ যন্ত্রের ৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে বৈদ্যুতিক খুঁটি থেকে এসব ট্রান্সফরমার চুরি করা হয়। এতে ভরা মৌসুমে সেচ বন্ধ হয়ে বিপাকে পড়েছে কয়েক শতাধিক কৃষক। স্থানীয় সূত্রে জানা গেছে, আড়পাড়া মাঠে কাছাকাছি স্থানে স্থাপিত একাধিক বৈদ্যুতিক সেচ যন্ত্র দিয়ে আড়পাড়া, শানঘাট ও জালশুকা এই ৩ গ্রামের কৃষকরা ফসল আবাদ করে থাকেন। শনিবার রাতে আড়পাড়া গ্রামের আব্দুল হালিম, শানঘাট গ্রামের জিনারুল ইসলাম এবং জালশুকা গ্রামের রানা মিয়া ও রুহুল আমিনের মালিকানাধীন সেচ যন্ত্রের মোট ৭টি ট্রান্সফরমার বৈদ্যুতিক খুঁটি থেকে নামানো হয়। চোরেরা ২টি ট্রান্সফরমারের ভেতর থেকে তামার তার সহ মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে কভার ফেলে রেখে যায়। বাকি ট্রান্সফরমারগুলোর মধ্যে 4টি চুরি করে নিয়ে যায় এবং একটি ট্রান্সফরমার ঘটনাস্থলে ফেলে রেখে যায়। এতে মোট 6টি ট্রান্সফরমার কার্যত অচল হয়ে পড়ে। রোববার দুপুরে কৃষকরা মাঠে সেচ দিতে গিয়ে ট্রান্সফরমার চুরির বিষয়টি জানতে পারেন। ভরা রবি মৌসুমে সেচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যন্ত্রপাতি চুরি হওয়ায় সেচ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, যার ফলে স্থানীয় কয়েকশো বিঘা জমির ফসল নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষকেরা। যাই আমাকে বলছে যে ভাই আপনার মোটর চুরি হয়ে গেছে, ক্যাবি চুরি হয়ে গেছে। ক্যাবি চুরি হয়ে গেছে কোনটা বললো যে এরকম আমরা ফেরি দেখে আসলাম যে তোমার ওই কবিটার নাম পোলটার নাম কিন্তু আমি দৌড়ে দৌড়ে চলে আসলাম। মনীষ আমি বললাম আজকের মনীষ হবে না। আইসি দেখলাম যে আমার ক্যাবিটা নাই, ওখান থেকে নাই। ওখান থেকে দেখতে দেখতে আইসি আমি দেখলাম শুধু আমারটা গেছে না, আর কোন দিকে গেছে ও আশেপাশে দেখছি। তারপর আইসি দেখছি রানার মোটরটা, হ্যাঁ রানার মোটরটা দেখছি যে নাই। রানার মোটরের আইসি দেখছি যে রুল ভাই মোটরের ক্যাবি নাই। তারপর দেখছি বোরিং পান্তাকে দেখছি বোরিংও নাই। এখানে আমাদের শত শত বিঘি জমি, আমরা এই অবস্থায় চাষিরা আমরা এখন ক্ষতিগ্রস্ত, প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। এখন এটা নিয়ে এখন কি করব না করব আমরা ভাবছি। আতঙ্কিত মানে আমাদের মাঠের তো অবস্থা খারাপ, আর আমরা ধরুন ওই চাষি মানুষ, আমাদের পয়সা করি তো নেই, আমাদের কিছু জামানত দিই, অমুক দিই তমুক দিই, আমরা ক্যাপ কিনবো এরম না। এখন যদি পল্লবী অফিস আমাদের সহযোগিতা করি, কয়েকদিনের ভিতরেই যদি আমাদের এই এক ক্যাপেটা দেয় তাহলে আমরা একটু। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।